আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। এখানে আমি পাবদা মাছ নিয়েছি এবং পাতিলে দেখেছেন হ্যাঁ একটু আদা দিয়ে রেখেছিলাম, কিন্তু আমি ডিপে রেখেছিলাম তো আদার টুকরো আগেই দিয়ে রেখেছি। হাতে মাখিয়ে রান্না করব ছোট মাছের মতো। পাবদা মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়ে, যে কোনো মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়ে, যেটা মনে করবেন বেশি গন্ধ হয় হলুদ দিয়ে লবণ দিয়ে ধুয়ে তারপর শেষে একদম ভালো করে ধুয়ে ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ। তাহলে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখে রান্নার আগে আবার একটু ধুয়ে নেবেন, তাহলেই হবে, দেখবেন গন্ধ থাকে না কোনো মাছের। বা লেবু দিয়ে, লেবুর রস বেশি করে দিয়ে একটু ডুবিয়ে রাখবেন বেশি পানিতে, একদম ভালো করে ধোয়ার পরে। তো এই দেখেন আমি একদম পাবদা মাছে ভালো করে হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা পেস্ট ডিপে ছিল, আর কাঁচা টমেটো। আজকে কাঁচা টমেটো দিয়ে রান্না করেছি, এত মজা হয়েছে। আমি মনে হলো কি পাকা টমেটোর চেয়েও কাঁচা টমেটো খুব মজা হয় মাছ রান্না করলে। আমার মনে হয় যে কোনো কিছুতে কাঁচা টমেটোটা বেশি টেস্ট হবে। সেই কাঁচা টমেটো আমার খুব দিতে মন চাইলো এই মাছগুলোতে, তো আমি কাঁচা টমেটো দিয়ে রান্না করলাম। মানে আমার কাছে মনে হচ্ছে কি পাকা টমেটো ছিল, কিন্তু আমি কাঁচা টমেটো দিয়ে একদম হাতে মাখিয়ে যে রান্না করে ওভাবে সরিষার তেল দিয়েছি, খাঁটি সরিষার তেল। এত মজা হয়েছে যে কি বলবো। মানে আমি মনে হয় মাংস রান্না করলেও রেখে আমি মাছটাই খেতাম, এত যে মজা হয়েছে যে আমি কিন্তু কোনো পেঁয়াজ বাটাটা কিছু, সব কাটা মশলা এবং গুঁড়ো মশলা এবং কাঁচা টমেটোর স্বাদ আর হাতে মাখিয়ে পাবদা মাছ, মানে অসম্ভব মজা। আমি আসলে নিজেই অবাক হয়ে গেছি যে কাঁচা টমেটোর এত স্বাদ। মাছে দিয়ে খুব বেশি দিই না, আমি আবার টক বেশি পছন্দ করি না খুব একটা, তো অল্প খাই, যে টক কিন্তু হয়নি, কিন্তু মজা হয়েছে, আলাদা একটা অন্যরকম স্বাদ এই পাবদা মাছ দিয়ে। তো আমি আবার এই যে এখানে মাছটা খুব ভালোভাবে, মাছ পেঁয়াজ এগুলো সব একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু অনেকক্ষণ অল্প আঁচে অনেকক্ষণ ঢেকে রেখে রান্না করেছি। তারপরে যখন দেখেছি যে পানিটা শুকিয়ে গেছে, তখন কিন্তু আমি মানে কষানো শেষ তো শেষ, পানি শুকিয়ে গেছে, তখন কিন্তু আমি পানি দিলাম। এত মজা হয়েছে যে মানে পরে আমি অল্প আঁচে মাছ তরকারি যে কোনো কষিয়ে নিলে খুব মজা হয়। মানে একদম কষিয়ে ওটাকে এত সুন্দর করে, আর এত বেশি ধনিয়া পাতা দিয়েছি যে সবগুলোই দিয়ে দিয়েছি। ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে, সুতরাং ধনিয়া পাতাটা আমার মনে হয়েছে কি একটু মজা, মানে দিলে একটু সবজির মতো হয়, শীতের দিনে খুব মজা লাগে। এটা তো মানে একদম কমে যায়, অনেক ধনিয়া পাতা দিয়েছি বেশ খানিকটা। এখানে কিন্তু অল্প কয়েকটা দিলেও হতো, তাই না? অনেকে দেখি অল্প কয়েকটা দিয়ে থাকেন, আমিও দিই কম থাকলে, কিন্তু বেশি ছিলাম দিয়ে দিয়েছি। এত মানে আরামসে রান্না করেছি। এভাবে যদি রান্না করেন, যেমন আরামে রান্না করতে পারবেন, চুলায় বসিয়ে দিয়ে অন্য কোনো কাজ করতে পারবেন এবং পরিবারের সবাইকে খুব আনন্দ মজা করে সবাই খাবে, আনন্দ দিতে পারবেন। এই যে আমার শেষে আবার জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, না দিলেও হতো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।